হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। দেশ স্বাধীন হওয়ার পর পুনরায় স্বাধীন হওয়ার পর ১ম ভার্সিটিতে যাওয়া। হঠাৎ করেই মনে আসলো যে এই দিনের একটা স্মৃতি রাখা দরকার, একটা ভ্লগ অবশ্যই করা দরকার। তো দিনটা শুরু করে দিলাম। আমি গোসল করে এসে অনেক কষ্টে রেডি হয়ে নিচ্ছি। অনেক দিন পর এত সকালবেলা ঘুম থেকে উঠতে হইছে। একবার কান্না চলে আসে কেন ভার্সিটিতে যাইতে হবে। আবার মনে হয় আচ্ছা ঠিক আছে রেগুলার লাইফে তো ফিরতে তো হবেই। তো এইসব ভাবতে রেডি হয়ে নাস্তা খেয়ে কোনোরকম দৌড় দিছি। রিক্সায় উঠে গেলাম। তারপরে আমার বারবার মুড সুইং হইতেছে, একবার ভাল লাগে তারপর আবার কান্না চলে আসে কেন ভার্সিটিতে যেতে হবে। এরপর আমি পুলিশ লাইন গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপর বাস আসলো, বাসে উঠে গেলাম। ভার্সিটি খোলার আগের দিনই আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল যেদিন প্রথম খুলবে সেদিন বিজয় মিছিলের আয়োজন করা হবে। তো যারা বিজয় মিছিল করবে তারা ওই পয়েন্টেই রয়ে গেছিল, আর আমরা ভার্সিটিতে চলে আসছিলাম। আমরা খুব বোর হইতেছিলাম যেহেতু করার মতো কিছু পাচ্ছিলাম না। তো সবাই সবার মতো করে গল্প করতেছিল ক্যান্টিনে বসে। বলো এরপরে রাবিয়া কি বলে? আজকে ভাবলাম একটা ব্লগ শুট করি আমাদের স্বাধীন দেশের প্রথম ভার্সিটি। আজকে রাবিয়ার উদ্দেশ্যে আমরা কিছু কথা বলছি। অনেকদিন ধরে রাবিয়া বলতেছিল স্বাধীন দেশের পরে রাবিয়া মরে গেছে, রাবিয়া স্মরণ সমাজ বলছে রাবিয়ার উদ্দেশ্যে কথা বলতে। আমি একটা কথা বলতে চাই, রাবিয়া মরে গেলে যেন আমরা 40 দাও। ক্যান্টিনে অনেকক্ষণ বসে বসে বোর হওয়ার পর আরও যখন সময় কাটছিল না তখন আমরা ভাবলাম যে একটু লাইব্রেরিতে যাই। লাইব্রেরিতে যাওয়ার সময় বের হয়ে দেখলাম যে ওয়েদারটা খুব সুন্দর লাগতেছিল। অনেকের অনেক ডেডিকেশন ছিল, তারা একবার ভার্সিটিতে এসে পড়ছে, এসে আবার রিক্সা দিয়ে অটো দিয়ে আবারও মিছিলের ওই পয়েন্টে গেছে। কিন্তু আমাদের ওই অকাদ নাই, সেই জন্য আমরা লাইব্রেরিতে যাই। লাইব্রেরিতে গিয়ে একটু অনেকক্ষণ বইটই ঘাটাঘাটি করি। এই বন্ধের মধ্যে রাজনীতি নিয়ে এত বেশি আলাপ হয়েছে তাই আমিও রাজনীতির প্রতি একটু ইন্টারেস্টেড হয়ে গেছি। রাজনীতি না, আসলে রাজনৈতিক ইতিহাস জানার একটা আগ্রহ তৈরি হয়েছে। তো আমি ওই রিলেটেড বই আছে কিনা লাইব্রেরিতে সেটা দেখতেছিলাম। তারপর দেখলাম মুজিব কর্নারকে বায়োস্টের ড্রয়িং রুমে পরিণত করা হয়েছে, আর এগুলো দেখতে দেখতেই মিছিলও শুরু হয়ে গেছে। আমরা লাইব্রেরির জানলা দিয়ে মিছিল দেখতেছিলাম। লাইব্রেরির জানলা দিয়ে পুরো মিছিল দেখার পরে আমরা চলে গেলাম নিচে। আর সেই মিছিলটা এরপর আমাদের প্লাজায় যায়। প্লাজায় গিয়ে ওখানে সমাবেশ টাইপের কিছু একটা হয়। সিনিয়ররা মনে হয় বক্তব্য দিছিল কিছু, তারপর জাতীয় সঙ্গীত পরিবেশনা হয় আর ধনধান্যে পুষ্পভরা এই গানটা পরিবেশনা হয়। তো আমরা আর কি একটু দেখতেছিলাম। এখন আচ্ছা একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা কেন সামিল হই নাই সেটাতে। এমন কিছু নাই, এটা এত সিরিয়াসভাবে নেওয়ারও কিছু নাই। মানে আমি দূর থেকে দেখে ভিডিও করতেছিলাম আর কি, এতটুকুই। যাক, এরপরে চলে গেছি আমাদের ক্লাসে যাওয়ার পরে আবার আমাদেরকে বলছে ডিপার্টমেন্টে যাইতে। ওখানে যাওয়ার পরে ওখানেও সবাই মিলে আমাদের ফ্যাকাল্টিরা সহ সিনিয়র জুনিয়র সবাই একসাথ হয়ে আলোচনা, স্লোগান ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়। তারপরে মিষ্টি বিতরণ করা হয় সবাইকে। মূলত সেই দিন স্টুডেন্টদেরকে স্যারদের পক্ষ থেকে ওয়েলকাম করা হয়েছিল, ওই যে ব্যানারে লেখা আছে হিরোস ওয়েলকাম। তো আমরা ওখানে গিয়ে খুবই কনফিউজ ছিলাম কি করতে হবে। তারপর আমার ফ্রেন্ডরা একটু ভ্লগে হাই দিল, টাটা দিল। রোহান আবার
তারপরে আমরা ক্লাসে চলে আসি, আমাদেরকে বলে ক্লাসে চলে যেতে, আর ক্লাসে আমাদের জন্য মিষ্টি পাঠানো হয়। আর মিষ্টি টিষ্টি খেয়ে আমাদের ছুটি। তারপর আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিই। বাসে আমরা আগে যাই, উঠি, তারপর বাস কিছুক্ষণ থেমেছিল, আরও এক ট্রিপ আসার পরে বাস ছেড়ে দেয়। তারপরে টুকটুক করে বাসায় চলে আসি। আর আস্তে আস্তে ভিডিওর লাস্ট দিকেও মনে হয় চলে আসছি। আমি অর্ধেক রাস্তা ঘুমাই গেছিলাম, ঘুমায় সিট থেকে পড়ে যেতে নিয়েছিলাম, এরপর আর ঘুমাই নাই, স্ট্রেট বসেছিলাম। তারপরে সেদিনে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, সেই জন্য আকাশ বাতাস মানুষ দেখতে দেখতে হচ্ছে বাসায় আসতেছিলাম। লাস্ট বাট নট দ্য লিস্ট, রাস্তায় আমি একটা ফোন পাই, ফোন পেয়ে আমাকে একজন বলে তার সাথে দেখা করতে। তারপরে আমি বাস থেকে নেমে রিক্সায় উঠে টুকটুক করে তার সাথে দেখা করতে গেছিলাম। কার সাথে দেখা করতে গেছি সেটা জানতে পরের ব্লগে চোখ রাখতে হবে। আজকের ব্লগে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।